আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমি ব্রয়লার মুরগি দিয়ে আজকে স্পেশাল বিয়াবাড়ির মতো একটা রোস্ট বানাবো। সেই রোস্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখানে 5 পিস ব্রয়লার মুরগির লেগ পিস, তারপরে বুকের সাইড নিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব লেবুর রস। এই তো লেবুর রসটা দিয়ে নিলাম। এখন আমি মাখিয়ে নিব চিকেনের গায়ে ভালো করে। আজকে আমি প্যাকেটের মশলা আর ঘরোয়ার পদ্ধতি মশলা দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। খুব সুস্বাদু এই রোস্টটা। পুরো ভিডিওটা আপনারা দেখুন কিভাবে খুব সহজে ব্রয়লার মুরগি দিয়েও রোস্ট বানিয়ে নেওয়া যায় কম সময়ে। এই তো মরিচ মাখা হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাব। এই তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব, তাই বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে ছড়িয়ে দিব এভাবে। এই তো তেলটা গরম হয়ে গেছে হালকা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তা বানানোর জন্য। এই তো দেখুন পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব ভালো করে তেলটা ঝরিয়ে, আর একটা বাটিতে রেখে দেব। এই তো পেঁয়াজ বেরেস্তাটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলে আমি এই প্যানে চিকেনটা ভেজে নিব হালকা করে। এই তো সবগুলা চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিট মিডিয়াম টু লো করে ভেজে নিব। এই তো বাজার থেকে কিনে আনা মশলাটা আমি একটু পানি দিয়ে একটা বাটিতে গুলে নিব। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি প্যাকেটের মশলাটা ঢেলে দিব। আগে থেকে মুখটা কেটে রেখে দিয়েছি। এখন আমি বাটিতে ঢেলে দিব। এখন আমি পানির সাথে ভালো করে মিক্স করে নিব। ভিডিওটা ভালো করে একবার দেখুন, দেখে এইভাবে এই প্রসেসে রোস্ট বানিয়ে দেখুন। খুবই ভালো লাগবে। বিয়েবাড়ি অনুষ্ঠানে এবং কি রেস্টুরেন্ট যেরকম রোস্ট আপনারা খেয়ে থাকেন সেরকমই বানিয়ে নিতে পারবেন এইভাবে এই প্রসেস। একবার হলেও বানিয়ে দেখুন। এখন আমি এই মশলার সাথে দিয়ে দিব টক দই। টক দইটা ফ্রিজের মশলার সাথে কিছুক্ষণ থাকলেই গলে যাবে। আমি 1.5 চা চামচ টক দই নিয়েছি। এটা দোকানের কিনা টক দই, অনেক বেশি টক, তাই আমি কম দিয়েছি। আপনারা ঘরে বানানো থাকলে বেশি দিয়ে নিবেন, বা কিনে নিলে এরকমই 1.5 চা চামচ দিবেন। আমি 1 কিলো ব্রয়লার মুরগি নিয়েছি, পুরোপুরি 1 কিলো আছে, তাই আমি 1.5 চামচ টক দই দিয়েছি। এই তো দেখুন এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আরেক পাশ অল্প একটু ভেজে আমি নামিয়ে নিব চুলা থেকে।
এই তো দেখুন চিকেন গুলা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রোস্ট রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। প্রথমে দিয়ে দিব একটা তেজপাতা 4 টুকরা করে, তারপর দিয়ে দিব 3টা এলাচ, 3টা লং, 1 টুকরা দারুচিনি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিই। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/2 কাপ। অল্প একটু রসুন বাটা দিয়ে দিব। অল্প একটু পানি দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এই তো পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন দিয়ে দিব বাজারের কিনা মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন টক দই দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব 1/2 চামচ স্পেশাল গড়ের রোস্ট মশলা বানানো এটা, আর আছে 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে চেড়ে দিব, সবগুলো একসাথে মিশিয়ে দিব এভাবে। এই পর্যায়ে দিয়ে দিব 3 চা চামচ টমেটো সস, পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আবার একটু নেড়ে দিব, মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব সসটাকে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি, ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই তো পানিটা দিয়ে দিলাম, আবারও পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই তো দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে চিকেন। এই তো দিয়ে দিচ্ছি চিকেন গুলা। এই তো চিকেন গুলা দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। এটা আমি দিয়ে দিব এখন একটু চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব আরো কিছুক্ষণ। এই তো দেখুন পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা কাঠবাদামের মিশ্রণ। আমি এখানে 15টা কাঠবাদাম নিয়ে বেটে এরকম মিশ্রণ করে নিয়েছি। এখন দিয়ে দিব এই পর্যায়ে রোস্ট। এটাতে কাঠবাদাম ছিল তাই আমি কাঠবাদাম দিয়েছি, কাঠবাদাম দিলেও ভালো হয়।
ভালো লাগে, কাজু বাদামেও ভালো হয়, ভালো লাগে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এবং কি চিকেন গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগের থেকে 1/4 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ পানি দিয়ে লিকুইড দুধ বানিয়ে রেখেছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব দুধ। এইভাবে ধাপে ধাপে মশলা, বাদাম, দুধ দিলে খুবই রোস্টের স্বাদ পাওয়া যায় ভালো। এইভাবে আপনারা রোস্ট যখন রান্না করবেন ধাপে ধাপে মশলা কষিয়ে কষিয়ে দিবেন, আর দুধ, বাদাম আমি যেভাবে ধাপে ধাপে দিয়েছি এভাবেই দিবেন। আমি এখানে গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করছি না, কারণ রেডিমেড মশলার মধ্যে এগুলা দেওয়াই থাকে, তাই আমি কোনো গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করছি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। হাতের মধ্যে মুঠি করে এরকম ভেঙে ভেঙে দেব। এখন দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ এরকম মাঝখান থেকে ভেঙে আবারও মিশিয়ে দেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 2-3 মিনিট রান্না করে নিব আমি ভালো করে। এই দেখুন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট ঝাল করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ ঘি, আবারও দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঘিটাকে মিশিয়ে দিব গ্রেভিটার সাথে। দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর হয়েছে আর কতটুকু মাখো মাখো হয়েছে, কত সুন্দর মসৃণ হয়েছে। পেঁয়াজটা খুব ভালো করে মিহি করে বেটে নেবেন, তাহলে এরকম সুন্দর গ্রেভি হবে, কালার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগে এরকম রোস্ট। আমার এই ভিডিওটা ফলো করে এই প্রসেসে একবার হলেও বাসায় বানিয়ে দেখুন। রোস্ট খুবই ভালো লাগবে, বিয়ে বাড়ির মতোই হবে, রেস্টুরেন্টের মতোই লাগবে। যেহেতু আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটা প্লেটে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। ইফতারিতে পোলাওয়ের সাথে আমরা এই রোস্ট খাবো। এই তো রোস্টের সাথে সাদা পোলাও আমরা আজকে ইফতারিতে নিব। এখন আমি সাদা পোলাও রান্না করব, তাই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে দিব এখন চিড়ে রাখা তেজপাতা, পেঁয়াজ কুচি, তো দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চাল দিয়ে দিব পাতিলে। চাউলটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে পেঁয়াজ তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর পোলাও রান্না করার জন্য মেজারমেন্ট করে মেপে পানি দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব লবণের সাথে চাউলটাকে। পোলাওর চাউল ভালো করে তেলে ভেজে দিবেন, তাহলে পোলাওটা বেশি সুন্দর ঝরঝরে হবে। এই তো দেখুন চাউলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন পোলাওটা রান্না করার জন্য মেপে মেপে এই পটের 6 পট পানি দেবো। আমি 3 পট চাল নিয়েছি, এটাই হচ্ছে মেজারমেন্ট পোলাও রান্না করার, বিরিয়ানি রান্না করার। 3, 4,
5 পট দিয়েছি, আমি আরো 1 পট দিব, একটু নেড়ে চেড়ে আরো দিয়ে দিচ্ছি 1 পট। যতটুকু চাল দিবেন ডাবল পরিমাণে পানি দিবেন, তাহলে পোলাও বিরিয়ানি খুব সুন্দর হবে, ভালো হবে, জোরে হবে। এটা আমি 6 পট পানি দিয়েছি, 3 পট চাইলে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিব সুন্দর করে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে পোলাওটা রান্না করে নিব সুন্দর করে। এই তো দেখুন রোস্টটা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। প্রথমে গ্রেভিটা এভাবে দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, দেখতে কত সুন্দর লাগছে। এরকম রোস্ট কিন্তু খেতেও অনেক ভালো লাগে, রেস্টুরেন্টের মতো ঠিক। এখন আমি তারের উপরে বসিয়ে দিব রোস্ট গুলা। এই তো দেখুন রোস্টের উপর দিয়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করব। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো দেখুন পোলাওটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা, জোরে। আপনারা যখন পোলাও রান্না করবেন পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন, চাইলে ডাবল পরিমাণ পানি। দেখুন কত সুন্দর হয়েছে, জোরে। দেখুন এই তো আমাদের ইফতারের জন্য সাদা পোলাও পরিবেশন করে নিচ্ছি প্লেটে, আর সাথে নিব মুরগির রোস্ট। সাদা পোলাও পরিবেশন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলা প্লেটে পোলাও পরিবেশন করে নিব। দেখুন পোলাও গুলা কত জোরে কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এই তো দেখুন আমাদের ইফতারে আজকে সাদা পোলাও আর রোস্ট, সাথে আছে শরবত, আছে সাদা পানি, আছে খেজুর। এখন আমি পোলাও ভাতে দিয়ে দিব রোস্ট। এই তো পরিবেশন করছি রোস্ট দিয়ে, উপর দিয়ে দিব অল্প একটু গ্রেভি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই রোস্টের সাদা পোলাওয়ের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।